আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে নিরাপত্তা জোনের নতুন মানচিত্র প্রকাশ করল ইসরায়েল। এবার দেখবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পর দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নূতন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। তাছাড়া এই অঞ্চলের বাহিরে হামলা চালানোর সম্ভাবনাও তারা নাকচ করেননি। নতুন প্রকাশিত মানচিত্রে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, যা ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের ভিতরে 10 কিলোমিটার 6 মাইল গভীর পর্যন্ত বিস্তৃত। মানচিত্রে লাল রং দিয়ে চিহ্নিত এই নিয়ন্ত্রিত অঞ্চলটির আগে এপ্রিল মাসের ফরওয়ার্ড ডিফেন্স লাইন বা বাফার জোন থেকে আরও গভীরে চলে গিয়েছে। ফরওয়ার্ড ডিফেন্স লাইন ছিল পূর্ব থেকে পশ্চিমে সীমান্ত বরাবর লিটানি নদী পর্যন্ত বিস্তৃত এবং এতে প্রায় 52টি লেবানিজ গ্রাম অন্তর্ভুক্ত ছিল। নতুন মানচিত্রে ইসরায়েল তাদের নিরাপত্তা অঞ্চল লেবাননের কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত সম্প্রসারিত করেছেন এবং লিটানি নদীর উত্তরে হিজবুল্লাহ ঘাঁটি নাবাতেহ কাছে কিছু এলাকাকে তাদের নিয়ন্ত্রণ এলাকা হিসাবে চিহ্নিত করেছেন। সেনারা এরই মধ্যে ওই সব এলাকায় অগ্রসর হয়েছে এবং অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সেনারা ওইসব এলাকায় কয়েক সপ্তাহ ধরে অভিযান চালালো। এতদিন সেখানকার কোনো মানচিত্র প্রকাশ করেনি, কিন্তু বৃহস্পতিবার তারা ইরান যুক্তরাষ্ট্র চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানকার ওই নতুন মানচিত্র প্রকাশ করল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, IDF সেনারা লেবাননের নির্দিষ্ট এইসব এলাকায় অবস্থান করে নিজেদের সেনা ও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের বাসিন্দাদের বিরুদ্ধে হুমকি মোকাবেলা করে যাবে। ইসরায়েল জানিয়েছেন, হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে সেনা সরাবে না এবং সেখানে সেনা উপস্থিতি বহাল রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বুধবার সই হওয়া অন্তর্বর্তী চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টেই যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু গত মার্চ মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা ইসরায়েল ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে। লেবাননে লাগাতার ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং উদ্বাস্তু সংকট তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে বৈরুতেই ইসরায়েলের বিমান হামলা নিয়ে ট্রাম্প চরম বিরক্ত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ওই হামলার কারণে পুরো শান্তি প্রক্রিয়া প্রায় ব্যস্তে যাচ্ছিল। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।